হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি করব ছোলার ডাল দিয়ে ডালপুরি। ডালপুরি খেতে ভীষণ সুস্বাদু হয় আর সকলেই তা পছন্দ করে। তো একদম সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা কিভাবে সুস্বাদু এই ডালপুরি তৈরি করতে পারবে সেটারই রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, ডালপুরি কি শুধু খাওয়া যায়? তার সঙ্গে তো তরকারি চাই। তাই তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি। এর জন্য প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ছোলার ডালটাকে ঠিক এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালগুলো সেদ্ধও হয়ে যায় অথচ গলে না যায়। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এরকম গোটা গোটাই থাকবে, কিন্তু ঘেঁটে যাবে না বা গলে যাবে না, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি শিলনোড়ায় পিষে নেব। তোমরা চাইলে মিক্সিতেও পিষতে পারো, তবে এর আগেও বলেছি শিলনোড়াতে বাটা মশলার স্বাদই হয় অন্যরকম। দেখো ডালগুলো যেহেতু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, খুব সহজেই কিন্তু পেষানো হয়ে যাবে। ডালগুলো পিষে নিয়েছি। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। চিনিটাও কিন্তু এর সঙ্গে গুঁড়িয়ে নেব। চিনিটার যদি দানা দানা থাকে তাহলে কিন্তু ডালপুরি করতে গিয়ে ফুটো হয়ে যায়, তখন কিন্তু ডালপুরিগুলো ফোলে না। তাই চিনিটাও ওর সঙ্গে আমি গুঁড়িয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা আর জিরেটা প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে বাটতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে। আর সেদ্ধ ভালোভাবে হলে কিন্তু খুব সহজেই তা বাটা হয়ে যাবে। দেখো ডালটা যে বেটেছি এক ফোঁটাও কিন্তু দানা দানা নেই। এরপর ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা প্রথমে নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর বেশ খানিকটা সাদা তেল। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করছি। বেশ একটু বেশি পরিমাণেই সাদা তেলটা দিতে হবে, তবেই কিন্তু ডালপুরিগুলো খেতে ভালো হবে। প্রথমে শুকনো হাতেই তেল আর নুনটা ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু যখন মাখবো খুব শক্ত করেও মাখবো না, আবার কিন্তু খুব নরমও মাখবো না। এমনভাবে ময়দাটা মাখতে হবে যেমন মিডিয়াম থাকে, যে খুব শক্তও নয় আর নরমও নয়। ঠিক দেখো মাখাটা যেন এই রকম হয়। ময়দাটা মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর সেখান থেকে ছোট ছোট লুচি যেমনভাবে তৈরি করি সেই রকমই লেচিগুলো কেটে নেব। একদম সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই তোমরা পুরো রেসিপিটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর কথা দিচ্ছি এইভাবে ডালপুরি বানালে স্বাদে কিন্তু দুর্দান্ত হবে। আর নিরামিষ তরকারি ডালপুরির সঙ্গে খেতে ভালো লাগে, তাই কোনো নিরামিষ দিনেই ডালপুরি আর এই নিরামিষ ফুলকপির তরকারি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো ছোট ছোট লুচির মতো লেচি যে কেটেছিলাম, এবার সেইগুলোকে একটু পুর ভরার জন্য গোল করে নিচ্ছি। তারপর পুরগুলো ঠেসে ঠেসেই কিন্তু ভর্তি করছি। ডালপুরিতে কিন্তু পুর যদি বেশি না থাকে তাহলে কিন্তু সেই ডালপুরি খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবে যে ডালপুরির পুরগুলো বেশি করে দেওয়ার। তবে পুরগুলো যখন ওর মধ্যে ভরবে তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পুরগুলো যেন কোনো মতেই বাইরে বেরিয়ে যেতে না পারে। তাই কিন্তু মুখটা খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। ডালপুরির যদি এই ডালগুলো কিন্তু ফেটে বেরিয়ে যায়
তাহলে কিন্তু ডালপুরি ফুলবেও না আর তেলটাও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই মুখটা খুব ভালো করে চিপে চিপে বন্ধ করে দিতে হবে। এইভাবে সব লেচিগুলো আমি কেটে নিয়েছি আর পুরো ভরা হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি ডালপুরি বেলে নেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই পুরগুলোকে আমি ভরে মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই করবার চেষ্টা করো। যদি এইভাবে তোমরাও বাড়িতে রেসিপিটা ফলো করে তৈরি করো, আশা করছি তোমাদেরও ডালপুরি দুখোল হয়ে ফুলবে আর খেতেও অপূর্ব অসাধারণ স্বাদের হবে। ডালপুরিগুলো বেলার সময়তেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি পাতলা করে ডালপুরিগুলোকে বেলবো না। বেশি পাতলা করে বেলতে গেলেই কিন্তু সেই ডালপুরি পাতলা হয়ে যাবে আর ফেটে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। তাই ডালপুরিগুলো দেখে কিন্তু বেলতে হবে। দেখো, ময়দাটাও মিডিয়াম নরমভাবে মেখেছিলাম বলেই কিন্তু বেলতেও আমার কোনো অসুবিধা হয়নি, একদম সহজভাবেই বেলা হয়ে যাচ্ছে। এরপর কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হলেই ডালপুরিগুলো ওর মধ্যে ছেঁকে নিচ্ছি। ময়দাটা মাখা যদি সঠিক হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ডালপুরি দুখোল হয়ে ফুলবে। দেখো, তোমাকে কোনো কিছুই করতে হবে না, আপনা আপনি কড়াতে ডালপুরিগুলো দুখোল হয়ে ফুলে উঠবে। এবার ডালপুরিগুলোকে একটু ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবার পালা। একে একে আমি সব ডালপুরিগুলোই ভেজে নিচ্ছি। ডালপুরিগুলো তোলার সময় একটু তেলটা ছাড়িয়ে নিতে হবে। তেলের মধ্যে ঠিক এইভাবে একটু ডুবিয়ে দিলেই ডালপুরিগুলো কিন্তু দুখোল হয়ে ফুলে উঠবে। বাড়িতে কোনো অতিথি এলে অথবা কোনো উৎসব অনুষ্ঠানের দিন তোমরা অবশ্যই এই ডালপুরি আর নিরামিষ ফুলকপি আলুর তরকারি তৈরি করে দেখো। আশা করি অবশ্যই তোমাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখো, ডালপুরিগুলো কিন্তু সব আমার ছাঁকা হয়ে গেছে একে একে। এবারে তরকারিটা তৈরি করার পালা। এর জন্য কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েই তেলটা গরম হলে ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এপাশে মশলাটাও তৈরি করে নিচ্ছি। জিরে আর আদা দিয়ে বেটে নিচ্ছি। জিরে আর আদা বাটা দিয়েই কিন্তু আমি এই পুরো তরকারিটা রান্না করব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার ওই তেলেতেই দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি।
এরপর যে জিরে আর আদাটা বেটে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সামান্য পরিমাণে জলটুকু দিলে আদার যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় আর ভালোভাবে কষানোও হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারে একটা গোটা টমেটো আর আলু সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আলু আর টমেটোটা তেলের মধ্যে মশলাতে ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ ফুলকপির তরকারি। এটা তোমরা চাইলে কষা কষাও করতে পারো এবং বা সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঝোল ঝোলও রাখতে পারো। এরপর তৈরি হয়ে গেছে ডালপুরি আর নিরামিষ ফুলকপির তরকারি। তাহলে তোমরাও তো পুরো রেসিপিটা দেখলে, অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেও ডালপুরি আর নিরামিষ ফুলকপি আলুর তরকারি। ভীষণ সুস্বাদু হয়। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর আমার সাথে থেকো। দেখো ডালপুরিগুলো ভীষণ নরম হয়েছিল, একদম এক হাতেই টেনে ছেঁড়া যাচ্ছিল। তো এই রেসিপিটা যেভাবে করেছি তোমরাও বাড়িতে প্লিজ এভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। একবার অবশ্যই তোমরা প্লিজ ট্রাই করো। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।